রাজ্যে জারি হতে চলেছে রাষ্ট্রপতির শাসন। অবশেষে সত্যিই হয়ে গেল শুভেন্দুর কথা। কিন্তু কেন বাংলার এমন সংকটের দিন এলো? তবে কি রাজ্যপালের পদত্যাগের কারণেই ভেঙে পড়ল বাংলার সাংবিধানিক কাঠামো? ঠিক কি ঘটছে বাংলার রাজনৈতিক মহলের অন্তরে? জানতে দেখুন আজকের এই ভিডিওটি। এসআইআর তালিকা প্রকাশ পেলেও ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, আর এতেই শাসক দলের মধ্যে কিছুটা হলেও ভীতি দেখা দিয়েছে যে সময় মতো ভোট সম্পন্ন না হলে রাজ্যে জারি হতে পারে রাষ্ট্রপতি শাসন। এদিকে ভোটের মুখে আচমকা পদত্যাগ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ফলে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার জল্পনায় আরো কিছুটা রসদ জোগানো হয়েছে। যদিও আপাতত বাংলার রাজ্যপালের দায়িত্ব সামলাচ্ছেন তামিলনাড়ুর বর্তমান রাজ্যপাল আর.এন. রবি, কিন্তু তাতেই জল্পনার বিন্দু মাত্র অবসান হয়নি। বলা ভালো, আগামী 7ই মে মেয়াদ শেষ হতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভার। ফলত 2 মাসের মধ্যেই ভোটের সকল প্রক্রিয়া সম্পন্ন না করতে পারলে এই জল্পনা সত্যি হতে বেশি সময় লাগবে না বলেই দাবি করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে এই বিষয়টির থেকেও বর্তমানে বেশি লাইমলাইটে উঠে এসেছে বোসের পদত্যাগ। ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে বিজেপিকে তোপ দাগতে সময় নেয়নি তৃণমূল। তাদের অভিযোগ, পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করতেই কেন্দ্রীয় সরকারের তরফে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও এই প্রসঙ্গে প্রশ্ন তুলেছে সিপিআইএম। তাদের জিজ্ঞাসা, সিভি আনন্দ বোস কি নিজে থেকেই পদত্যাগ করেছেন নাকি তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে? আসলে ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার রাত্রে আচমকায় বোসকে দিল্লিতে ডেকে পাঠানো হয়, আর এরপরই তিনি ইস্তফা দিয়ে দেন। যদিও বাংলার দায়িত্ব আপাতত তামিলনাড়ুর বর্তমান রাজ্যপাল আর.এন. রবি সামলাচ্ছেন বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু হঠাৎই রাজ্যপাল বদলে রাজনৈতিক মহলে জল্পনা বেড়েছে। বলে রাখা ভালো, ভোটের আগ মুহূর্তে রাজ্য সামলাতে একজন রাজ্যপাল হিসেবে এমন কাউকে প্রয়োজন যার সাংবিধানিক অভিজ্ঞতা, প্রশাসনিক দক্ষতা এবং রাজনৈতিক অভিজ্ঞতাও থাকবে। যদিও বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন হয়তো সিভি আনন্দ বোস সেই অঙ্কেই পিছিয়ে পড়ছেন, আর তার সমাধান এই পদত্যাগ। প্রসঙ্গত, বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির এই জল্পনা কিন্তু নতুন নয়। এর আগেও মুর্শিদাবাদে অশান্তি সৃষ্টি হলে সেই সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করানোর দাবি তুলেছিলেন। তাকে বলতে শোনা গিয়েছিল, বাংলায় শুধুমাত্র নির্বাচন কমিশন ভোট করাতে পারবে না, বরং রাষ্ট্রপতি শাসন জারি করে তবেই ভোট শান্তিপূর্ণভাবে করা সম্ভব হবে। আর এবার এসআইআরের অবস্থা দেখে আরো বাড়ল সেই জল্পনা, কারণ 7ই মে সরকারের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এদিকে এখনো প্রায় 60 লক্ষ নথি যাচাই বাকি। ফলে এক প্রকার সাংবিধানিক সংকট তৈরি হতে চলেছে বলেও অনেকে মনে করছেন। আর সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি শাসন জারি করা ছাড়া যে আর কোনো উপায় থাকবে না তাও বেশ স্পষ্ট। ফলে আগামীতে কোন পদক্ষেপ নেয় জাতীয় নির্বাচন কমিশন, এখন সেদিকেই সকলের নজর। যদিও এই ঘটনা প্রসঙ্গে মুখ খুলেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। তিনি বলেন, রাষ্ট্রপতি শাসন জারি হওয়া উচিত নয়, কারণ নিরপেক্ষ সংস্থা কমিশনের হাতেই এই পরিস্থিতির সকল দায়ভার রয়েছে। অন্যদিকে রাজ্যপালের পদত্যাগ নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার জানিয়েছেন, বিজেপি আসলে সমীক্ষা পর্বে নতুন করে সংকট তৈরির চেষ্টা করছে। সেই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, সিভি আনন্দ বোস আদৌ সুস্থ কিনা তা নিয়েও। তার মতে, এই লক্ষ লক্ষ মানুষকে বিপদের মুখে ঠেলে দিতেই এমন সংকটময় পরিস্থিতির সৃষ্টি করছে বিজেপি, কারণ এমনটা করেই কেন্দ্রীয় সরকার নিজেদের উদ্দেশ্য সফল করতে পারবে বলে অভিযোগ তার।